ফিল্ডিংয়ের ক্ষেত্রে আমি সবার কাছ থেকে জ্ঞান নেই। ফিল্ডিং কোচ আশিক বিস্কিট চকলেট থেকে মেডেল। প্লেয়াররা যেভাবে রেসপন্স করেছে, আর এখানে ন্যাশনাল প্লেয়াররা সবাই আমাদের খুব পরিশ্রমী ফিল্ডার, ওরা নিজ থেকেই ফিল্ডিং করে এবং মাঠে আপনারা দেখেছেন কীভাবে ওরা এফোর্ট দেয়। তো সেই স্পেশাল থ্যাঙ্কস আমাদের প্লেয়ারদের প্রতি যে ওরা এটাকে খুব পজিটিভলি নিয়েছে। এটাতে করে আসলে টিম বন্ডিংটা বাড়বে, নিশ্চয়ই প্লেয়াররাও আসলে আরও বেশি এক্সাইটমেন্ট কাজ করবে। জি অবশ্যই। আর একটা কথা হলো, আমরা জীবনে যা কিছুই করি সবই আনন্দের জন্য। ক্রিকেট খেলি আর যা কিছুই যে চাকরি করি বা সংসার করি, আনন্দটা আসল। তো এখানে আমাদের ড্রেসিং রুমে যে ভাইবসটা তৈরি হয়, পজিটিভ ভাইবসটা, প্লেয়াররা খুবই আনন্দিত হয়। এবং প্লেয়ারদের আপনারা গতকাল আমাদের ক্যাপ্টেন সোহান বলেছে যে মাঠে ওরা আলোচনা করেছে আজকে বেস্ট ফিল্ডার কে হবে। এতে করে কম্পিটিশন প্লাস কোঅপারেশন, এই দুইটা বিষয় একত্রে একটা সম্মিলিত এনার্জি তৈরি হয়। অ্যাকচুয়ালি আমি নিজেকে ইমপ্রুভ করার জন্য কাজ করছি। ফিল্ডিংয়ের ক্ষেত্রে আমি সবার কাছ থেকে জ্ঞান নেই, বা প্লাস ওদের কোয়ালিটিটা হয়তো কপি করি না, কিন্তু গুণাগুণটা আমি ধারণ করার চেষ্টা করি এবং সেক্ষেত্রে আমার খুব উপকার হয়। অস্ট্রেলিয়ার কোচ আছে, ট্রেভর পেনি আছে, আপনার টুইনিং আছে অস্ট্রেলিয়ান ফিল্ডিং কোচ, ইন্ডিয়ার কোচ আছে ন্যাশনাল টিমে যিনি দিলীপ আছে, ওনাদের সাথে আমার যোগাযোগ হয়, অনেক হেল্প করে আমাকে। প্লাস আমাদের দেশি কোচরা। নিজে থেকে যোগাযোগ করেন? নিজে থেকে যখন আমি কোনো ইভেন্টে যাই তখন আমার একটা নেশা শিখা। এখানে আমি বিশ্বাস করি যে ওদেরকে যে এই টুর্নামেন্টে পড়াতে হয়তো আমি নাও পেতে পারি, তখন আমি ওদের সাথে বসি চায়ের টেবিলে বা কফিতে, তখন আমি বিভিন্ন প্রশ্ন করি, উত্তর দেয়। এবং বিপিএল যখন হয় তখন কোচদের সাথে আমি মত বিনিময় করি, তখন আমি অ্যালাইন করতে পারি আমার কোচিং আইডিয়া এবং ওদের আইডিয়া যে কীভাবে ইমপ্রুভ করা যায়। আমি হয়তো বেস্ট 11-এ খেললাম, বোলিং আমার খারাপ হতেই পারে, টিমে যদি 6টা-7টা বলার থাকে আমাকে অফ করে দিতে পারে, আমি ব্যাটিংয়ে হয়তো রান না পেতেই পারে, কিন্তু আমাকে ফিল্ডিং করতেই হবে। আর ফিল্ডিং এমন একটা বিষয় যে পুরো টিমকে জাগিয়ে তোলে মাঠে এবং ম্যাচ উইনিংয়ের ক্ষেত্রে ভূমিকা রাখে। আমাদের মাঠ একটা খুব ইম্পর্টেন্ট, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন, এবং মাঠ খুবই একটা ভালো ইম্পর্টেন্ট বিষয় এটা। কারণ আমরা যদি বাইরের দেশগুলোতেও দেখি, পার্শ্ববর্তী দেশগুলো, মাঠ অনেক সুন্দর এবং ডাইভ দেওয়ার জন্য বা ফিল্ডিং করার জন্য খুব উপযোগী। আমাদের মাঠগুলো যদি এরকম হয় ডিস্ট্রিক্ট লেভেলে এবং ডিভিশনাল লেভেলে, সেক্ষেত্রে আমাদের বেটার গুড অ্যাথলেটিক ফিল্ডার তৈরি হবে ন্যাচারালি। আমাদের দেশে ক্রিকেটে আমরা শুধু ক্রিকেট নিয়ে ভাবি, সেক্ষেত্রে আমাদের প্লেয়াররা কিন্তু অনেক অ্যাথলেটিক আমি বলবো, এবং ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশে ভালো ভালো বেস্ট ফিল্ডার যারা ইন্টারন্যাশনাল লেভেলে ডমিনেট করবে, ম্যাচ জিতাবে, ম্যাচ উইনিং ক্যাচ ধরবে, রান সেভ করবে, রান আউট করবে, এরকম ফিল্ডার ডেফিনেটলি এখনও আছে, সামনে আরও বেরোবে।